আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিবা ব্লগস থেকে বলছি। অনেক দিন পরে আজকে আমি রেসিপি নিয়ে আসছি ডিমের বরফি। তো এখানে আমি 5টা ডিম ফেটে নিছি, আর এখানে পরিমাণ মতন চিনি রাখছি, আর এখানে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে নিয়েছি। এগুলো এখন মিক্স করব। আর এখানে আমি একটু চকলেট ফ্লেভারটা দিছি, আর এখানে যে বাদাম, আমি চিনিটা ফেটে নিতেছি। চিনি আর ডিমটা ফেটা শেষ। এখন আমি চকলেট ফ্লেভারটা দেব, একটু ফ্লেভারটা ভালো আসে। এখন আমি একটু কালারের জন্য জর্দার রং দিতেছি। এখানে ডিম, চিনি আর হলো জর্দার একটু কালার দিছি, আর হলো আপনার চকলেটের একটু ফ্লেভার দিছি। এখন আমি এখানে 500 গ্রাম দুধটা যে দেখাইছিলাম সেটা এখন ঢেলে দেব। ঢেলে মিশিয়ে নেব। মিশানোর পর আমরা রান্নাঘরে চলে যাব। এগুলো আমি এগুলো সব মিক্স করে নিয়েছি। আর আমি একটু যারা লবণ দিচ্ছি, আপনারা যদি লবণ দিতে চান দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখন আমি এই বাদাম আর কিশমিশগুলো ভাজবো। এই চুলায় পাতিলটা বসাই দিছি। এখন প্রথমে আমি ঘিটা দিয়ে দিতেছি। তারপর এখন আমি একটু আপনার গরম মশলা আর এলাচটা ছেঁচে দিচ্ছি, গরম মশলা ধুয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজবো, ভেজে নেব। আর বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো। এখন ভাজা নিলে ভালো হয়, বাদামটা গ্রান আসে। এখন আমি সেই ডিম দুধের ব্যাটারগুলো দিয়ে দিলাম। এটা যখনই দেবেন তারপর আপনি জালটা দ্রুত বাড়িয়ে দিবেন। একটু ফুল জালে থাকলে জানি লাগতে হবে। আমি লাগতেছি ফুল জালে, এই ফুল জাল একটু দেখা দিলাম। ফুল আঁচ দেওয়ার পরে যে এরকম ব্যাটারটা হয়েছে ডিমের বরফির। তো এখন আমি জালটা কমিয়ে দেবো, দেখার ইচ্ছা করে এরকম ভাবে জালটা একটু কমিয়ে দেবেন। এই যে দেখুন, আমি একদম মিডিয়াম আঁচ দিয়ে এখন এটাকে লাড়াচাড়া করতেছি অনেকক্ষণ ধরে। তো এটা এখন আস্তে আস্তে আরো শুকিয়ে যাবে, একদম ঝরঝরা। এই যে দেখুন, এই যে ডিমের বরফির ব্যাটারটা যে এরকম হবে, আর অনেক শুকাবে। তো এখানে আমি আরেকটু কাজ করছি। আমার চিনি একটু কম দেওয়া হয়ে গেছিলো, তো আর চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম চিনি খান সেরকমই দেবেন। আমার ঘরে একটু বেশি চিনি খায়, তাই একটু বেশি দিচ্ছি। আর এখানে আর একটু আমি কাজ করছি, গুঁড়া দুধ মিশাইছি যাতে আর একটু ফ্লেভারটা ভালো আসে, তাই একটু গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু সুন্দর। এখন আমার বরফির ব্যাটারটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে দেবো। এরপর আমি এটাকে পরিবেশন করব। তো চলুন পরিবেশনটা করি, দেখাই। এই যে হলো ডিমের বরফি, আমি রেডি করে ফেলছি। একটু সিম্পলভাবে ডেকোরেশনটা করে ফেলছি। এই যে একটু সিম্পল, সুন্দর। আর এই যে বরফিটা আমি একটু কেটে রেখেছিলাম। বরফিটা একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তো আজকে আমার ডিমের বরফি রেসিপিটা যদি আপনাদের কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।